মাস হয়ে গেল আমার ব্যাংকে কিস্তি দেয়নি, আজকে কিস্তি দিয়েই কবে যাব? শুভ, নতুন গাড়ি কিনে বুক খুলে না করে তুই এরকম লুইগুলিকে ঘুরতেছিস কি হয়েছে? হাই তুই চলে যাচ্ছিস? তুই ফোন মারা গা, তুই কিস্তিতে টাকা নিচ্ছি আর আমি তো টাকা শোধ করবো। ডিসক্লেমার। আজকে 6-7 মাস হয়ে গেল এরা কিস্তি দেয়নি। এরা কিস্তি নেয় কিসের জন্য তার কে জানে। আচ্ছা কাকিমা, এটা কি শুভজিৎ মেজের বাড়ি? হ্যাঁ, কেন গো, কে তুমি? আমি বন্ধন ব্যাংকের ম্যাডাম বলছি। শুভজিৎ তো বাড়িতে নেই। বাড়িতে নেই? কখন ফিরতে পারবে বলবেন? ও আসবে সন্ধ্যায়, আসলে বলবো। কি হয়েছে, কেন বলো? আজকে 6 মাস হয়ে গেল আমার ব্যাংকে কিস্তি দেয়নি, আজকে কিস্তি দিয়েই কবে যাব? এর মতো যাও, আমি রাতে আসলে শুভজিৎ বলছি। এবারের মতো ছেড়ে দিলাম, যদি আমাকে আবার ফের আসতে হয় তাহলে আমি সবাই ছেড়ে দিব। তুই কাল যাও, তুই রোজ রোজ লোক এসে ঘুরে যাবি, কিস্তিটা কি দিতে পারুনি? টাকা নেই, আমি কি করবো? আজকের কিস্তি দেওয়ার ডেট, আজকেরই টাকা নেই হাতে। অন্য সময় দেখো টাকা সবসময় আছে। তোমরা সবাই পালো, কিস্তির ম্যাডাম আছে রে। আজকে টাকাটা আমি নিয়েই যাবো। এদের জ্বালায় কি আমি চাকরিটা করতে পারবো না শান্তিতে? এবার মনে হয় আমার চাকরিটা যাবেই যাবে। এদের তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ও কাকিমা, কিস্তি দেওয়ার সময় হলে এরা কি বাড়িতে থাকে না? কোথায় চলে যায় এরা? ও কাকিমা, কোথায় গেলে? বাড়িতে কি তোমরা নেই নাকি? এতবার ধরে ডাকছি, এরা কি বাড়িতে নেই নাকি? এবার মনে হয় চাকরিটা আমার নির্ঘাত যাবেই যাবে। শুভ, নতুন গাড়ি কিনে বুক খুলে না করে তুই এরকম লুইগুলিকে ঘুরতেছিস কি হয়েছে রে? আর ভাই বলিস না, বন্ধন ব্যাংক থেকে লোন নিয়েছিলাম। লোন নিয়ে আর বাইক কিনেছি, ঠিক আছে? এখন মা কিস্তি দিতে পারিনি। প্রত্যেকদিন ব্যাংকে থেকে লোক আসতেছে আমার বাড়িতে। কি সমস্যার মধ্যে পড়ছি জানো ভাই? ওই 1010। হাই তুই চলে যাচ্ছিস? তুই ফোন মারা গা, তুই কিস্তিতে টাকা নিচ্ছি আর আমি তো টাকা শোধ করবো।